তিনটি শর্ত। এক নাম্বার, গুনাহ থেকে গুনার কাজ ছেড়ে দিতে হবে। দুই নাম্বার, যেই গুনার কাজটা করছি সেটার প্রতি লজ্জিত অনুতপ্ত হতে হবে যে আল্লাহ গুনাহ করছি, শরম আল্লাহ আপনি মাফ করে দেন। তিন নাম্বার, এমন নিয়ম করতে হবে যে আল্লাহ সামনে জীবনে আর গুনাহ করব না। এই গুনাহ তো দূরের কথা, সামনে থেকে আর কোনো গুনাহই করব না, তাহলেই হবে তাওবাতুন নাসুহা। এই তিনটা শর্ত মেনে তাওবা করলে আল্লাহ তাওবা কবুল করবে, নচেত তাওবা কবুল করবে না। বুঝছেন কি? হুজুর কোরআন তো দরকার, আশা তো দরকার, রমজান তো আসছে, এটার নাম তাওবা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হুজুর এই মুস্তাদ, আপনি সেই মুস্তাদ, পরের মুস্তাদ গেলে এখন এটার নাম তাওবা না। বুঝছেন কি না? তাও অনুতপ্ত অন্তর থেকে হতে হবে যে আল্লাহ সামনে রমজান মাস আসতেছে, মাওলা আর গুনাহ করব না মাওলা। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলেন যে লাউলা আসাদু ফারহান বিতাওবাতি আবদিহি, যে আল্লাহ সবচাইতে বেশি খুশি হয় যে তার ভেঙে যাওয়া বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে। বুঝছেন কি না? বান্দা যখন তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসে তখন আল্লাহ সবচাইতে বেশি খুশি